আমি আসমান জমিন আমি সৃষ্টি করেছি লিতা'লামু, যাতে তোমরা জানো। কি জানবা? আল্লাহর গুণ জানবা, আল্লাহর পাওয়ার জানবা, তার বিশেষণ কি এটা জানবা, তার সিফাত কি, তার পরম সুন্দর অর্থবহ নামগুলো কি, কি নামে তাকে ডাকতে হবে, এগুলি যাতে জানো। মানে আকীদা ঈমান যাতে শিখো, তাওহীদ যাতে শিখো, এটা শিখাবার জন্য বিদ্যালয় বানিয়েছি 7 আকাশ, তোমার বিদ্যালয় বানিয়েছি 7 জমিন, তোমার বিদ্যালয় বানিয়েছি বিশ্বজোড়া পাঠশালা, মোর সবার আমি ছাত্র। একটা মশার থেকে কত শিক্ষণীয় আছে। একটা মশার কাছে রক্ত ঘন না পাতলা এটা বোঝার যন্ত্র আছে। যার রক্ত ঘন সে ওটা ভিতরে সুইচটা দিয়ে শরীরে তার কাছে একটা রাসায়নিক কেমিক্যালস আছে, ওইটা ছেড়ে দেয়, ওটা ছেড়ে দিলে রক্ত পাতলা হয়। পাতলা হলে সে ওই চিকন সুই দিয়ে ওটাকে টানে। কে দিয়েছে মশাকে এই যন্ত্রটা? কে দিয়েছেন? আল্লাহ সুবহানাল্লাহ। কার রক্ত তার জন্য স্বাস্থ্যকর সুস্বাদু এইটা পরিমাপের আরেকটা যন্ত্র আছে। 3 জন ঘুমিয়ে আছে, দেখা গেল 2 জনের গায়ে মশা বসতেছে না, আর একটা লোককে মশায় আপাদ মস্তক ঢেকে ফেলছে, কেন ওর রক্ত ওদের কাছে সুখাদ্য, ওরা বুঝে ওর রক্ত খাচ্ছে। কে দিয়েছেন এই যন্ত্র? আল্লাহ। 100 তলার উপরে আপনি ঘুমিয়েছেন মশারি ছাড়া, মশা ওখানে হাজির। আপনি যে 100 তলায় ঘুমিয়েছেন ওরে কে খবরটা দিল? আল্লাহ মশার কাছে একটা রাডার দিয়েছেন, ওর কাছে রাডার আছে। রাডার দিয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয়, দেখা হয় সে কই গেল কি হলো। আর মশার রাডার দিয়ে আপনি তার বিমান, আপনি কই আছেন, কি করেন না করেন, এই খোঁজ খবর সে নেয়। এক মশার মধ্যে যদি আপনি গবেষণা করেন আল্লাহকে পেয়ে যাবেন পুরোপুরি। কে দিল? এই ছোট্ট একটা পানির মধ্যে একটা রাডার তার মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো মশার উদাহরণ কোরআনে আসছে। আবু জাহেল্লা বুঝে নাই, কয়েছে মুহাম্মদ কি কোরআনের কথা বলো, মশার উদাহরণ তুমি দিবা, বাঘ ভাল্লুক সিংহের উদাহরণ, বড় বড় জিনিসের উদাহরণ, তুমি মশার উদাহরণ দাও কোরআনে। এটা আমাদের বিশ্বাস হয় না যে এটা আল্লাহ দিছে তোমারে। আল্লাহ যেমন বড়, উনি বড় বড় কিছুর উদাহরণ দেবে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা, আল্লাহ তাআলা কোনো এক্সাম্পল বর্ণনা করতে কোনো লজ্জা পান না, হোক না সেটা মশা। এখন গবেষণায় বোঝা যায় কোন বাঘ ভাল্লুক সিংহের আক্রমণে এত মানুষ মারা যায় না বছরে, মশার আক্রমণে যত মানুষ মারা যায়। বাঘে মানুষ কয়টা খায়? 50 বছরে হিসাব করলে দেখা যাবে মানুষ 200-400 মানুষ বাঘে খেয়েছে। আর 50 বছরে মশায় কত মানুষ খেয়েছে, মেরেছে, কবরে নিয়েছে ডেঙ্গু জ্বরে। শুধু এক ডেঙ্গু দিয়া যদি আপনি বিচার করেন, ঠিক নয় কি? তো কুল মাখলুকাত হলো আল্লাহর মারফতের এক একটা লাইব্রেরি। গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটাই আল্লাহকে খুঁজে পাওয়ার, বুঝে নেওয়ার এক একটা লাইব্রেরি। হর ওয়ারাকে দফতরে মারফতে কিরদেগার, গাছের প্রতিটি পাতা আল্লাহর পরিচয়ের এক একটা ভলিউম। একটা লবণের কণার ভিতরে, ছোট্ট লবণের কণা, ছোট্ট কণা, দূর থেকে দেখাও যাবে না। বিজ্ঞানীরা বলে এই একটা লবণের কণায় 10 লক্ষ পরমাণুর সারি আছে। পরমাণুর চেইন, সারি, আমাদের সারির মতো। কয় লাখ? 10 লাখ। প্রতি সারির মধ্যে 10 লক্ষ ইলেকট্রন, 10 লক্ষ প্রোটন, 10 লক্ষ নিউট্রন, 10 লক্ষ কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক। এগুলি মানে আপনি একটা লবণের কণার হিসাব নিতে গেলে আপনার ব্রেন বাস্ট হয়ে যাবে। কে বানিয়েছেন? কেন বানিয়েছেন? লিতা'লামু, যাতে তোমরা জানো যে আমি আল্লাহ। এই সৃষ্টির অন্তরালে কে? আমি আছি। লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, এটা যাতে তুমি জানো। এই জন্য আমি এই আসমান জমিন সবকিছু সাজিয়েছি। আর কি জানো? ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ তাআলা, আল্লাহর জ্ঞান দুনিয়ার সব কিছুকে বেষ্টন করে রেখেছে। আল্লাহ জ্ঞান দিয়ে সকল কিছুকে বেষ্টন করে রেখেছেন। তার জ্ঞানের বাইরে একটা ক্ষুদ্রতম কণাও নেই, জ্ঞানের বাইরে নেই।